এই আন্দোলন ছিল দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলন ছিল মিথ্যা মামলা, হামলা, রিমান্ড, নির্যাতন, অবৈধভাবে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে আমাদের নেতাদেরকে হত্যা করার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ছিল 2006 সালের 28শে অক্টোবর সাপের মতো আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় জেলখানায় রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আন্দোলন। এই আন্দোলনের প্রত্যেকটি দাবি আদায় না হওয়া পর্যন্ত, শেখ হাসিনা সহ তাদের দোষরের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে, চলমান থাকবে এবং দাবি আদায় করা হবে। সম্মানিত পরশুরামবাসী, বাংলাদেশ জামাত ইসলামী আজকে শুধু এই বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ উপহার সামগ্রী প্রদান করার জন্য আসে নাই। এটি বাংলাদেশ জামাত ইসলামের ধারাবাহিক কার্যক্রমের অংশ। এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমাদের এই ভালো কাজগুলোকে আপনারা মেনে নিতে না পেরে আদর্শিকভাবে পরাজিত হয়ে তাদেরকে হত্যা করেছেন। আপনাদেরকে জনগণ এবং আইনের হাতে তুলে দিয়ে বিচার কার্যকর করা হবে। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান স্লোগান ছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের সমস্ত ন্যায়সঙ্গত কার্যক্রম এবং তাদের যৌক্তিক মেরামতের কাজকে সমর্থন করে বাংলাদেশকে আগামী দিনে একটা অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্ত প্রতিষ্ঠানগুলো যেই শেখ হাসিনা খুনি সরকার শেষ করে দিয়েছিল, বিশেষ করে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তারা বাংলাদেশকে বাদ দিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। আমরা শুধু এটা বলবো না যে বাংলাদেশেই তাদের শাস্তি কার্যকর হবে, পৃথিবীর যে প্রান্তে থাকুন সেখান থেকে ধরে নিয়ে এসে শাস্তি কার্যকর করা হবে। আমরা এটাও শুনতে পাচ্ছি আপনি পৃথিবীর কোন একটা রাষ্ট্রে বসে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করেন এবং আপনার রেখে যাওয়া দোসররা আপনার সেই নির্দেশ অনুযায়ী কেউ কেউ ঘাটতি মেরে থেকে কাজ করার চিন্তা করছে। আমরা আজ পরশুরামবাসীকে দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই, আপনি 15.5 বছর রাষ্ট্রের সব কিছুকে কাজে লাগিয়ে আমাদের জীবন এবং রক্তের আদর্শের কাছে পরাজিত হয়েছেন। ঘাপটি মেরে ষড়যন্ত্র করে আর আপনি সফল হতে পারবেন না। আজ যদি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই অসংখ্য হাজার সহস্রাধিক শহীদ, হাতহারা, পঙ্গু, চোখহারা, পাহারা ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য আগামী দিনের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে, আবার যদি জীবন বাজি রাখতে হয়, পরশুরামবাজিকে রাজি আছে। আসুন, আমাদের ভাইদের রক্তাবদ্ধ নিতে জীবন হাত পা হারাবার এই প্রতিশোধ গ্রহণ করা নয়, ইতিবাচক ভাবে আমরা রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এর প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ফেনী পরশুরাম উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।